লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এ লাল চক্ষুকে বাঙালিরা ভয় পায় না, লাল চক্ষুকে এই দেশের স্বাধীনতা প্রেমিক মানুষ ভয় পায় না। যতই অপপ্রচার করো আর বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করার জন্য চেষ্টা করো, এই বাংলাদেশের দামাল ছেলেরা তা রুখে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য জীবন দিতেই পারবো, ঠিক কিনা বলেন? আরে টাকা তো তুচ্ছ, সম্পদ তুচ্ছ, বাড়িঘর তুচ্ছ, পদ পদবি তুচ্ছ, আল্লাহর শান, নবীর সম্মান, এই কোরআনের মর্যাদা আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলুন ঠিক। আল্লাহু আকবার বলেন। আমি বেশি চিল্লাবো না, আমি বেশি জোরে কথা বলবো না, কারণ আপনারা এগুলো পছন্দ করেন না। আমি আমার মতো করে কথা বলতেছি। বেশি চিল্লালে বলবেন যে ওদের চিল্লাইতে আইছে, ওয়াজ করে না, হুঙ্কার মারে, হুঙ্কার মারে। বাবা আমার এগুলো ডর করে, যদি আমার কেউ উল্টা পাল্টা কিছু বলে। তবে এটাও সত্য, হক কথা বলতে গিয়ে তাহিরি কাউকে ভয় পায় না। আমি জানি বগুড়ার মানুষ নবী বান্ধব মানুষ, বগুড়ার মানুষ অলি বান্ধব মানুষ, বগুড়ার মানুষ তরিকা বান্ধব মানুষ, বগুড়ার মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানুষ, বগুড়ার মানুষ কুরআন প্রিয় মানুষ, বগুড়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ। সিরাজগঞ্জবাসী, গাইবান্ধাবাসী, বগুড়াবাসী, পাবনাবাসী, যারা যেখান থেকে এসেছেন, এই কোরআনের জন্য, নবীর জন্য আমরা মরে যাব, লড়ে যাব, রক্ত দিব, এরপরেও এই হকের পতাকা তুলে ধরবই। লাল চক্ষুকে আমরা ভয় পাই না। আর বড় করে লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এ লাল চক্ষুকে বাঙালিরা ভয় পায় না, লাল চক্ষুকে এই দেশের স্বাধীনতা প্রেমিক মানুষ ভয় পায় না। যতই অপপ্রচার করো আর বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করার জন্য চেষ্টা করো, এই বাংলাদেশের দামাল ছেলেরা তা রুখে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একদিকে যেমন ধর্মের প্রেমিক, আরেকদিকে আমরা দেশপ্রেমিক। ধর্মের বিপরীতে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, আঙ্গুল ভেঙে দিব। রাষ্ট্রকে নিয়ে যদি দাদাগিরি আর বাবুগিরি করে, আমরা বাঁশ দিয়ে পিটাইয়া সাগর পার করে দিব। ঠিক কিনা? কষ্ট পেয়েছেন আপনারা? তারপর আমি চিল্লাইবো না, আমি বেশি চিল্লাচিল্লি পছন্দ করি না। আল্লাহু আকবার জোরে বলেন। আর টাকা আসতেছে না কেন? নারে তাকবীর। বগুড়ার মানুষ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহুম্মা হুজুর সাইডে প্রচুর লোক দাঁড়ায় আছে, একটু না বসতে যদি বলতেন, জায়গা আছে প্রচুর, কিন্তু দাঁড়ায় আছে প্রচুর, পিছনের লোক দেখতে পাচ্ছে। মারহাবা জোরে বলেন। আমার বলতেছে হুজুর সাইডে মানুষ দাঁড়ায় আছে, বসতে পারতেছে না। বসবো কোথায়? আমার কান্দের উপরে। আপনারা এত মাহফিল, প্রেমের মাহফিল সাজাইছেন, সারা বগুড়ার মানুষের অন্তরে আজকের ঢেউ উঠে গেছে। কথা কোন ঠিক? আর তাহিরি তুচ্ছ, তাহিরি যারা আলোচনা করবে তাহিরি নগণ্য, কিন্তু যারা আলোচনা করবেন তিনি অনন্য। এজন্য তাহিরির মর্যাদা নাই, কিন্তু যার কথা বলবো তিনি মর্যাদাবান। ওই মর্যাদায় আমরা আলোকিত হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا
গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমানু আমিনু, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। ও বগুড়ার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, জবানটা খুলে বলেন, আল্লাহ কি দুইজন না একজন? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো আর আমার বন্ধু নবীরে বিশ্বাস করো। আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, নবীরে মানা লাগবে। এই জন্য আল্লাহকে কেন বিশ্বাস করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, তিনি যিনি আপনাকে আমাকে একত্রিত করবেন। কেউ নদীতে পড়ে মারা গিয়ে লাশটা নদীর মাছে খেয়ে ফেলছে, কেউ পানিতে ডুবে মারা গেছে, পানির সঙ্গে গোশত হাড্ডি মিশে গেছে, কেউ আগুন দিয়ে পুড়াইয়া ফেলা হয়েছে। হিন্দুরা তাদের মানুষগুলোকে আগুন দিয়ে পুড়াইয়া ছাই বানায় দেয়, মুসলমানরা মানুষকে আদর করে কবরে শোয়া দেয়, নাকের মধ্যে তুলা দেয় যেন নাক দিয়া পানি না ঢুকে, কানের মধ্যে তুলা দেয় যেন কান দিয়া পানি না ঢুকে। বাজার থেকে নতুন কাপড় ক্রয় করে আনে, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই এমন একটা কাপড় পরাইয়া দেয়, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। পুরুষের কাপড় হলো তিনটা, বাবা আমারা বলতেছে আপনারা বসার জন্য আর দরকার নাই বাবা, ওরা ওদের জায়গায় দাঁড়ায় থাকুক না, আপনি কি সবাই বসায় পারবেন? এই জন্য আমি বারবার বলছি কমিটিদেরকে, আমাকে দাওয়াত করবেন, মাঠটা বড় করবেন, কারণ দিনে দিনে প্রেমিকের সংখ্যা বাড়তেছে, এটা আপনাদের বুঝতে হবে। দিনে দিনে আশিকের গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে, কথা বলেন ঠিক কি না বলেন? এই মাঠ হবে না, বিশাল বড় মাঠ করতে হবে, প্রয়োজনে খোলামেলা মাঠ, একবারে গরমের দিন খোলা মাঠ ছেড়ে দিবেন। আমরা সবাই নবীর পাগল, কথা বলেন ঠিক কি না? কমিটি তো এরা তো অনেক আবেগী মানুষ, এজন্য আমারে বারবার বলেন, আমিও বারবার রিপিট করি, নাইলে ঘরে যেয়ে বলতে পারে হুজুর একটা কথা বললাম রাখলো না। আসলে ওনারা ভালো কথা বলছে, সবাই দাঁড়িয়ে আছেন, ওদের কষ্ট হচ্ছে, যাক আপনারা দাঁড়ায় সুখ পান, আমরা সুখী, ঠিক আছে? আর কিছু আছে না? আর কিছু বলো, আসো। আজকে সব কথা বলবো, মারহাবা জোরে কোন, লাস্টে কি জিকির হবে ইনশাআল্লাহ? এটা লাগি তাইছো তোমরা, আমার বাঁশ দিবার লাগে। মারহাবা জোরে বলেন। আমি আসলে ওয়াজের মাঝখান যদি ভাঙ্গা না পড়ে, ভাঙ্গা পড়লে আমার গতি, যে কোনো বিষয় গাড়ি চালাতে গেলে হার্ট ব্রেক করলে প্রবলেম হয়। আমাদের ছোট্ট একটা হৃদয়, যারা কণ্ঠ নিয়ে গবেষণা করেন তারা জানেন যে কণ্ঠের স্কেলকে কিভাবে প্রয়োগ করতে হয়। যারা বুঝে না স্কেল, তারা হুট করে চিৎকার মারতেছে, আবার হুট করে পড়ে যাইতেছে। আমাদের তেলাওয়াতের স্কেল একটা, হুঙ্কার দেওয়ার স্কেল একটা, ওয়াজের সুরের স্কেল, এই তিনটা চারটাই হৃদয় মিলিয়ে আমরা প্রয়োগ করি। মাঝখানটা যখন বাধা পড়ে সুর নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এরপর অসুবিধা নাই, যদি সুরটা অন্যদিকে চলে যায় কিছুক্ষণ কথা বলবো, আবার সুর ফিরিয়ে নিয়ে আসবো। বলেন দেওয়ার মালিক কে? আরো জোরে করে দেওয়ার মালিক কে?